হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। বলেন তো আজকের রেসিপি কি? জি হ্যাঁ, আজকে বানাবো বুটের হালুয়া। খুবই সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে একদম আম্মুর হাতের টেস্ট পাবেন এই বুটের হালুয়ার রেসিপি দিয়ে। সবাই মনে করে বুটের হালুয়া বানানো খুব কঠিন, তবে এতগুলো হালুয়ার মধ্যে আমার কাছে এই হালুয়াটা বানানো সবথেকে সহজ লাগে। হ্যাঁ, হাতে কিছু ব্যায়াম তো হয়, কিন্তু ঘরে থাকা এত সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে এত মজাদার এই হালুয়াটা বানানো যায় তা ভাবাই যায় না। বুটের হালুয়া বানাতে লাগবে আমাদের 1 কাপ ছোলার ডাল। যেটা ছোলা বুটের ডাল আছে না, আমরা সেই ডালটাই ব্যবহার করব। এটাকে আমরা কমপক্ষে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, আর সবথেকে ভালো হয় যদি সারা রাত ভিজিয়ে রাখেন। তবে যদি আপনারা জলদিতে থাকেন তাহলে একটু গরম পানি দিয়ে অ্যাটলিস্ট 4 ঘন্টা ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন। আমি ভালোভাবে ডালটাকে ধুয়ে ছেঁকে নিয়েছি। এবার একটা হাঁড়ির মধ্যে এই ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি, আর তারপর এখানে দিচ্ছি আমি 2.5 কাপ দুধ। আপনারা চাইলে দুধের বদলে পানি দিয়েও সেদ্ধ করতে পারেন, তবে আমার আম্মু সবসময় দুধ দিয়ে সেদ্ধ করে, তাই আমিও আজকে তাই করছি। দিচ্ছি এখানে 2টা দারচিনি। আমি অনেকেই দেখেছি এখানে তেজপাতা দেয়, তবে আম্মু কখনোই তেজপাতা ব্যবহার করতো না, তাই আমি দিই না। একদম হালকা আছে এটাকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পর পর এটাকে অবশ্যই আপনারা একটু নাড়িয়ে নেবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি 10 মিনিট পর কিন্তু ডালটা এখনও বেশ শক্ত আছে, তবে একটু চাপ দিলে ভাঙতে পারে। ডালটা এখনও সেদ্ধ হতে কিছু সময় লাগবে, তাই আমি ঢেকেই রেখে দিলাম আরও 5-6 মিনিটের জন্য। ঘাবড়াবেন না, যেহেতু চুলার আঁচটা একদম লোতে আছে, তাই দুধটা বলক আসার পরে একদম বাইরে উপচে পড়বে না কিংবা নিচে লেগেও যাবে না। তবে আপনারা অবশ্যই বারবার একটু নাড়াচাড়া করে নেবেন। এখন দেখেন ডালটা সুন্দর করে গলে গেছে। এবার আর ঢাকা দরকার নেই, একদম মাঝারি আঁচে নাড়াতে নাড়াতে দুধটাকে আমরা অনেকটা কমিয়ে নিব। যখন এই পর্যায়ে কমে যায় তখন এটাকে বের করে ফেলবো। যখন দুধটা একটু ঠান্ডা হয়ে যায় তখন এটাকে ব্লেন্ড করতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে দুধটা আর একটু টেনে যায়। আপনারা চাইলে এটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু ব্লেন্ডারে পিষে নিতে পারেন, অথবা আপনারা কিন্তু শিলপাটা দিয়েও এটাকে বেটে নিতে পারেন। ঠিক আছে, এবার একটা কড়াই নিচ্ছি, যেখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমাদের বেটে রাখা বুটের ডাল। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাটার সময় একটু দুধ অথবা পানি দিয়ে এই ডালটাকে বেটে নেবেন, তবে চেষ্টা করবেন খুব কম দিতে, কারণ খুব বেশি দিলে কিন্তু এটা রান্নার সময়টা বেড়ে যায়। এখন ঘিয়ের মধ্যে এটাকে ভালোভাবে ভুনে নিতে হবে। আমি অনেকগুলো রেসিপি দেখেছি, সেখানে খেয়াল করে দেখেছি ঘিতে খুব বেশিক্ষণ ভাজা হয় না। তবে যত বেশিক্ষণ আপনারা এই ঘিতে এই ডালটাকে ভেজে নেবেন তত বেশি টেস্টি হবে। এক তো এখান থেকে ডালের কাঁচা টেস্টটা চলে যাবে, আর তার ছাড়া খুব সুন্দর একটা রোস্টেড ফ্লেভার আসবে। এখানে আমি প্রায় 1/4 চা চামচ এলাচ পাউডার দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি একটু লবণ। এই দুটো দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে যখন এরকম ঘন হয়ে যাবে তখন আর একটু ভুনে নিব, যতক্ষণ না একদম এরকম হয়ে যায়। নিশ্চয়ই দেখে বুঝলেন কেমন। দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ চিনি। আমি 1 কাপ বুটের জন্য 1 কাপ চিনি ব্যবহার করছি, তবে আপনারা চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পরে দেখবেন আবারও পানি অনেকটা বের হয়ে আসছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা অপশনাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো 1/2 চা চামচ জাফরান, একটু কেওড়ার পানি আর একটু নর্মাল পানিতে ভিজে রাখা। আর আমি আরেকটু এটাকে সুন্দর করার জন্য আমি অল্প একটু ফুড কালার দিচ্ছি। এটাও অপশনাল, আপনারা চাইলে না দিলেও চলবে। আর যেহেতু চিনির কারণে পানি বের হয়ে আসছে, তাই হালুয়াটা এখন অনেক লুজ আছে। এর মধ্যে আমি কিছু বাদাম দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাদাম একদম উপর দিয়ে পরে দিতে পারেন। সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে মিশাচ্ছি, আর এর ফাঁকে আমি দিচ্ছি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অনেক বেড়ে যায়। মাখাতে মাখাতে এখন নিশ্চয়ই খেয়াল করছেন চিনির পানিটা অনেকটা টেনে আসছে, হালুয়াটাও অনেক শক্ত হয়ে আসছে। এই পর্যায়ে রান্না থামিয়ে দিব, আর যেই বাটিতে সেট করব সেই বাটির মধ্যে আমরা হালুয়াটাকে ঢেলে দিচ্ছি। আমি কিছু হালুয়া স্কোয়ার রাখবো আর কিছু ডায়মন্ড শেপ, তাই একটু আলাদা করেই ভাগ করে নিলাম। আপনারা যদি এই হালুয়ার উপরে বাদাম দিতে চান তাহলে গরম থাকাকালীনই দিয়ে দিবেন আর একটু চেপে নেবেন, নাহলে কিন্তু বাদামগুলি সুন্দর করে হালুয়ার মধ্যে সেট হবে না। আর যারা খুব বেশি বাদাম পছন্দ করেন না তারা এই স্টেপটা স্কিপ করবেন। হালুয়াটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, প্রায় 1 থেকে 2 ঘন্টার মতন এটা রুম টেম্পারেচারে চলে আসছে। এই পর্যায়টাকে কেটে নিতে পারেন আপনাদের মন মতন শেপে। আজকে তো আমি শুধু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তবে আপনারা কিন্তু সন্দেশের ছাঁচ অথবা কুকি কাটার দিয়েও বিভিন্ন রকমের শেপ দিতে পারেন।
হালুয়াগুলি খুব সহজেই কাটা যায়। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যেই বাটিতে হালুয়াটাকে সেট করবেন সেখানে আগে থেকে একটু তেল অথবা ঘি গ্রিস করে নেবেন, তাহলে একদম সহজেই হালুয়াটা বের হয়ে আসবে। উপর দিয়ে কিছু বাদাম গার্নিশ করে নেবেন বা আপনাদের মন মতন যা ইচ্ছা, যেরকম কিশমিশ অথবা জাফরান। বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার বুটের হালুয়া। আশা করছি এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি করে থাকেন আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের জন্য এতটুকুই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।